নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের ঠান্ডা ঠান্ডা বেলের লস্যি। এই লস্যিটি বানাবার জন্য আমার কি লাগবে একবার দেখে নিই। লাগবে আমার বেল, এখানে আমি 2টো বেল নিয়েছি। আর নিয়েছি টক দই। এখানে আমি প্যাকেটের টক দই ব্যবহার করছি, আপনারা চাইলে ঘরে পাতা টক দইও ব্যবহার করতে পারেন। আর লাগবে আমার গুঁড়ো দুধ। এবার চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে বেলগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। বেলগুলো ধুয়ে নিয়েছি দেখুন। এবার এগুলোকে আমি ভেঙে নেব। একটু সাবধানে ভেঙে নিতে হবে। বেলের তো লস্যি বাড়িতে অনেকেই অনেক রকমভাবেই করেন, বেলের যেটা শরবত আমরা বলি। কিন্তু আমি যেভাবে আজকে বেলের শরবতটা বানাচ্ছি বা বেলের লস্যি যেটাই বলুন না কেন, এইভাবে যদি বানিয়ে খান তাহলে কিন্তু এটা খেতে অসাধারণ হয়, দারুণ টেস্টি হয়। আর এই গরমের সময় বেলের লস্যি খাওয়া তো খুবই উপকারী। দেখুন ভেঙে নিলাম। এবার এগুলোর থেকে শাঁসগুলোকে বার করে নেব। তার জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি। আমি 2টো বেল দিয়ে করছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী 2টো বা একটা যে কটা খুশি বেল দিয়ে করতে পারেন। দেখুন ভালো করে হাতটা পরিষ্কার করে নিয়েছি। এবার বেলগুলোকে ভালো করে হাতের সাহায্যে একটু মেখে নিতে হবে। এটা হাতের সাহায্যেই করতে হবে বন্ধুরা, হাতের সাহায্যে না করলে কিন্তু এটা ভালো হবে না। অল্প অল্প জল দিয়ে আমি বেলের যে কাতটা সেটা বার করে নেব। ভালো করে মেখে নিচ্ছি। দেখুন বেলের কাতটা বার করা হয়ে গেছে, আর বীজটাও অনেকটা হাতের সাহায্যে বার করে নিয়েছি। বাকিটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। যাদের মুখে একটুকু বীজ না পড়ে তার জন্য ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এইভাবে আমি বেলের পুরোটা পাল্প ছেঁকে নেব। হাতের সাহায্যে সবটা বীজ বার করা যায় না, তাই জন্য ছাঁকনির সাহায্যে আমি করে নিচ্ছি। দারুণ টেস্টি হয়, ভীষণ ঠান্ডা লাগে শরীর এটা যদি খাওয়া হয়। দেখুন পাল্পটা বার করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব টক দই। প্রায় 200 থেকে 250 গ্রাম মতো টক দই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখন এতে দিয়ে দেব মিষ্টির জন্য চিনি। যে যেরকম মিষ্টি খান সেই রকম চিনিটা দিলেই হবে। চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেব বিট নুন। হাফ চামচ মতো বিট নুন দিলাম। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে ফেটিয়ে নেব। এই কাজটা আপনারা মিক্সিতেও করতে পারেন, তবে লস্যি যেহেতু তাই জন্য কিন্তু এটা হাতের সাহায্যে ফেটিয়ে নিলেই কিন্তু এটা বেশি ভালো হয়। দেখুন এটা হয়ে গেছে। এখন আমি এটা গ্লাসে সার্ভ করব। তাহলে তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ঠান্ডা বেলের লস্যি। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই এই গরমে বানিয়ে খাবেন এবং সবাইকে খাওয়াবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।